আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা বিসিএসে অ্যাপ্লাই করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেটি হচ্ছে বিসিএসের অ্যাপ্লাইয়ের যে প্রসিডিউরটা রয়েছে সেই প্রসিডিউরটা সম্পর্কে আলোচনা করব। কারণ অনেকেই অ্যাপ্লাইয়ের প্রসিডিউর সম্পর্কে জানেন না জানার কারণে ভুল করে ফেলেন। আর সেটাই আমি আপনাদেরকে খুব খোলামেলাভাবে এবং বিস্তারিত আলোচনা করব। বর্তমানে অ্যাপ্লিকেশনের যে প্রসিডিউরটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। যে আপনাদের অ্যাপ্লিকেশন যেহেতু শুরু হয়ে গেছে, অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন, বিভিন্ন দোকানে করেন, বিভিন্ন জায়গায় করেন, নিজের মতো করে করেন, বিভিন্নভাবে অনেকেই অ্যাপ্লাই করেন কিংবা মোবাইলে করেন। এখন দেখেন এই অ্যাপ্লিকেশন করার সময় অনেকেই বিভিন্ন ধরনের ভুল করে থাকে। অনেকে যে প্রথমে যে ভুলগুলো হয় সেগুলো যদি আমি বলি, অনেকে দোকানে অ্যাপ্লিকেশন করেন। দোকানে অ্যাপ্লিকেশন করার সময় অনেকে তাড়াহুড়া করে ডেট অফ বার্থ কিংবা নামের স্পেলিং, বাবার সঙ্গে মায়ের নামের স্পেলিং, এই জায়গাগুলো ভুল করে ফেলেন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে ভুল। এগুলো কখনোই করা যাবে না। দোকানেও যদি করেন সেগুলো হচ্ছে আপনাকে খুব সাবধানতার সহিত দোকানদারের সঙ্গে যে করবে তার সঙ্গে বসে খুব সুন্দরভাবে করতে হবে। এখন অনেকে আবার বাসায়ও করে, নিজের মতো করে করতে পারে। এখন প্রসিডিউরটা সেটা হচ্ছে যে প্রথমেই আপনি যখন আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনাকে আপনার এইচএসসির রোল দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং বোর্ড দিতে হবে। দেওয়ার পরে কিন্তু অটো আপনার চলে আসে যে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার বোর্ড কি এবং আপনার নাম, পিতামাতার নাম সব কিছু চলে আসে। এখন এটা দেওয়ার পরে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে তিনটা অপশন থাকে। একটা হচ্ছে আপনাকে দিতে হয় হচ্ছে যে জেনারেল ক্যাডারের টিক মার্ক দিতে হয় কিংবা বৃত্ত এখানে ক্লিক করতে হয়। 2 হচ্ছে টেকনিক্যাল ক্যাডারে, আর একটা 3 নম্বর হচ্ছে যে বোথ ক্যাডারে। এই তিনটা জিনিস আপনাকে তিনটা জিনিসের যে কোনো একটি আপনাকে চয়েস করতে হবে। এসব নিয়ে আলাদা ভিডিও করব। যাই হোক, আপনি যদি বোথ ক্যাডারে দেন তাহলে বোথ ক্যাডারে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম একটা পার্ট আসবে। বিসিএস অ্যাপ্লাইয়ের 3টা পার্ট থাকে। প্রথম হচ্ছে আপনার হচ্ছে নাম সম্পর্কিত কিংবা হচ্ছে আপনার এলাকা, যেগুলো প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেগুলো সম্পর্কিত, মুক্তিযোদ্ধা কোনো কোটা আছে কিনা সেই সম্পর্কিত। তাহলে এগুলো আপনার যখন রেজিস্ট্রেশন নাম্বার দিলেন, আপনার রোল দিলেন এসএসসির, তখন কিন্তু অটো আপনার নাম, পিতার নামগুলো চলে আসবে। এখন আপনাকে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এগুলো দিতে হবে, মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা সেগুলো দিতে হবে। দেওয়ার পরে এখানে আরেকটি ঘর রয়েছে যেমন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনি যদি ইংরেজিতে প্রশ্নের পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে ইংরেজির ঘরটাতে টিক দিতে হবে। আর যদি দিতে না চান তাহলে ওটা হাত দেওয়ারই দরকার নেই, ওখানে কিছু করাই যাবে না। তাহলে আপনি নেক্সটে চলে গেলেন। নেক্সটে যাওয়ার পর আপনাকে একাডেমিক ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। এসএসসি তো করা আছে, এইচএসসি, অনার্স, মাস্টার্স, ইভেন আপনার যদি এক্সট্রা কোনো কিছু থাকে সেটা কিন্তু পূরণ করতে হবে। এটা করলেন। এটা করার পরে যখন তৃতীয় স্টেপে যাবেন তখন সেখানে আপনার কিন্তু কিছু হচ্ছে ক্যাডার চয়েস রয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝে শুনে ক্যাডার চয়েসটা দিতে হবে। ঠিক আছে, দোকানদারের ভরসা থাকলে হবে না। দোকানদার যদি তার নিজের মতো করে টিক চিহ্ন দিয়ে দেয় তাহলে তো ঝামেলা একেবারে পড়ে গেলেন আপনি। এবার আপনাকে আগেই কিন্তু সিদ্ধান্ত বাসা থেকে নিয়ে আসতে হবে আপনি কোনটা প্রথম চয়েস দিবেন, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয় চয়েস দিবেন। তাহলে দেখবেন যে আপনি ক্যাডার চয়েসটা আপনি খুব সুন্দর করে দোকানদারের সামনে বসে কিংবা বাসায় যদি করেন নিজের মতো করে খুব সুন্দর করে সাবমিট করবেন। একটা ক্লিক করে সেটাকে নিচে ডাউন করবেন, আবার ক্লিক করে নিচে ডাউন করবেন, এরকম করার পরে তারপরে কি যখন আপনার হয়ে গেল, তারপরে আপনার যদি আপনি নন ক্যাডারের জন্য দিতে চান তাহলে দেখবেন যে এনি গ্রেড দিবেন। ঠিক আছে, এনি গ্রেড দিবেন। আবার কেউ যদি চায় যে না আমি নবম গ্রেডের বাইরে কোনো চাকরি করবো না, তাহলে সে আলাদা, সে নবম গ্রেড দিবে। আর ম্যাক্সিমামের জন্য আমি মনে করি যে সবাই এনি গ্রেডই দেয় আর কি। এনি গ্রেড, কারণ চাকরি তো দরকার। সবাই যে বিসিএস ক্যাডার হবেন তা কিন্তু নয়, চাকরি তো একটা দরকার। তারপরে আপনি নেক্সটে যাওয়ার পরই দেখবেন আপনার সবগুলো শো করবে, আপনার সব তথ্যগুলো শো করবে। শো করার পরে তারপরে আপনি যখন সাবমিট করার পরে দেখবেন, সাবমিট করার পর সঙ্গে সঙ্গে একটা অপশন আসবে যে নন ক্যাডারের যে ঘরগুলো, আপনি নন ক্যাডারের কোন চয়েসগুলো কীভাবে দিবেন, ক্রমিক নন ক্যাডারের চয়েসগুলো কিন্তু দিতে হবে। নন ক্যাডারের চয়েসগুলো যখন দিবেন, দেওয়ার পরে তারপরে আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তারপরে সাবমিট করার পরে আপনার ফুল প্রিভিউ আসবে একটা, তারপর সেটাকে ডাউনলোড করে সেখান থেকে ওই প্রিন্ট আপনার অ্যাপ্লিকেন্ট কপি হিসেবে রেখে দিতে হবে আর পরবর্তীর জন্য। আর সেখানে হচ্ছে যে আপনার কীভাবে টাকা পেমেন্ট করবেন, কী করবেন, সব কিছু দেয়া আছে। দেখেন এই যে একটা প্রসিডিউর, খুব ঠান্ডা মাথায় বসে এটা কিন্তু করতে হবে। তারপরে আরও একটি ঘর বাদ গিয়েছে যেখানে অনেকে দেখা যায় যে এই যে হাইট, ওজন, তারপর হচ্ছে যে বুকের মাপ, এই জিনিসগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, হাইট, তারপরে নিজের ওজন কিংবা বুকের মাপ এগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে। দিলে তাহলে কিন্তু ভালো হবে। কারণ হচ্ছে যে অনেকে যাদের পুলিশ রয়েছে তারা কিন্তু 5 ফিট 4 ইঞ্চির নিচে কিন্তু দিতে পারেন না কিন্তু। ঠিক আছে, 5 ফিট 4 ইঞ্চি ধরে কত সেন্টিমিটার হয়, সেন্টিমিটার হিসেবে ক্যালকুলেশন করে খুব ভালোভাবে দিতে হবে। আপনারা যদি ওয়েবসাইটে ক্লিক করেন কনভার্টার, যে আপনার এত কেজি টু সেন্টিমিটার, মনে করেন যে আপনার হচ্ছে এত ফিট টু সেন্টিমিটার বলে হয়ে যাবে, কিন্তু টেনশন করার কিছু নেই।
তাহলে দেখেন এই যে তাহলে 3টা ফিল্ড খুব সাবধানতার সহিত আপনি নিজে করেন, যেখানেই করেন, তবে দয়া করে কখনোই মোবাইলে করার চেষ্টা করবেন না। কারণ মোবাইলে করতে গেলে অনেক মানে ঝামেলা হয়। সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওই যে মানে ক্যাডার যখন চয়েস দিবেন সেই জায়গায় কিন্তু খুবই খুবই ঝামেলা হয়, কিন্তু এটা কিন্তু সাবমিট হয় না ভালোভাবে। ঠিক আছে, সেজন্য মোবাইলে করবেন না, দয়া করে আপনার অবশ্যই ল্যাপটপে কিংবা কম্পিউটারের দোকানে বসে খুব সুন্দর ঠান্ডা মাথায় এটা করবেন, কিন্তু অ্যাপ্লাইটা করবেন। বিসিএসের অ্যাপ্লাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আবারও বলছি, ক্যাডার চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ, নন ক্যাডারের চয়েস দিবেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে তথ্যগুলো সেগুলো যেন না ভুল হয়। ঠিক আছে, এই ছিল আমাদের মানে বিসিএসে যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই করার প্রসিডিউর। বিসিএসে কীভাবে অ্যাপ্লাই করবেন, ঘরে বসেও অ্যাপ্লাই করতে পারেন আপনার মতো করে। আমি যেগুলো বললাম, আর কোনো কিছু যদি জানার থাকে, কোনো কিছু যদি জানা থাকে সেটা আমাকে জানাবেন। আরেকটি বিষয় আমি যদি বলি, সেখানে বর্তমানে দেখবেন যে একটা ঘর রয়েছে, সেখানে হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে মানে কলেজ আইডি বা স্টুডেন্ট আইডি চাচ্ছে। ঠিক আছে, এই যে স্টুডেন্ট আইডিটা নিয়ে খুবই অনেক ঝামেলা আছে। স্টুডেন্ট আইডিটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ওখানে বলে দিয়েছে আপনি যদি স্কিপ করেন আপনার হচ্ছে ওই এইচএসসির মানে হচ্ছে মানে অনার্সের যে পাশের সাল, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো কিন্তু মানে চাচ্ছে, কিন্তু রোল নাম্বার এগুলো চাই কিন্তু। হ্যাঁ, ওই স্টুডেন্ট আইডিটা আপনি যদি অনার্সের যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড আইডিটা দিয়ে দেন তাও কিন্তু সমস্যা নেই। তারপর আপনি সেশন রয়েছে, তারপরে আপনার হচ্ছে যে কত বছর এরকম আছে আর কি। তাহলে আপনি যদি রেজিস্ট্রেশনটা আপনি যদি দেন তাহলে অবশ্যই সেটা আপনি দেবেন হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন আইডিটা দিবেন স্টুডেন্ট আইডিতে, তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু। কারণ রেজিস্ট্রেশন আইডি বাংলাদেশের যেই পরীক্ষা দেখ না তার জন্য কিন্তু একটাই, অন্য কিন্তু আর হবে না। কিন্তু বাংলাদেশে একটাই রেজিস্ট্রেশন আইডি হবে। ঠিক আছে, আপনি যেখানেই পরীক্ষা দেন একটা রেজিস্ট্রেশন আইডি হবে, ভার্সিটিতে পড়েন বা জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো জায়গায় পড়েন না কেন। কাজে আমি বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ক্যাডার চয়েস দিবেন খুব সুন্দর করে, খুব গুছিয়ে, খুব ভালোভাবে দিতে হবে। আর এই প্রসিডিউরটা কিন্তু ভুল করাই যাবে না। কোথাও কোনো নামের স্পেলিং বানান কিছু ভুল করে বারংবার দেখতে হবে টাকা সাবমিটের আগে, তাহলে কিন্তু আপনারা ভালো করবেন। তো আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর জানিয়ে দেবো। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।